أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا একটু মোহাব্বতে জবান খুলে দারাজ দিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. কি আপনাদের কষ্ট হইছে কোন? নবীজির মোহাব্বতে দরুদ পড়তে খারাপ লাগে? তো অনেকে জবান বন্ধ রাখলেন, শীত করতেছে বেশি, রাসূলুল্লাহর মোহাব্বতে দরুদ পড়তেছি আর আপনারা জবানটা বন্ধ রাখলেন, এটা কি ভালো দেখাইছে? বলেন, এটা ভালো দেখায় নাই। জবান বন্ধ রাখলেন, একটু মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির পাক কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো। রাজি আছি? আস্তে না জোরে? জবান খোলে না, আস্তে না জোরে? জবান খুলতে হবে। জবান তালা লাগায় রাখলেন, এই জবান যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন বন্ধ হয়ে গেছে, যদি দেখেন নবীর দরুদ পড়ার সময় আপনি জবান বন্ধ রেখেছেন, এ কারণে সকালবেলায় জবান বন্ধ হয়ে গেছে, এই জবান ফিরে আনার কোনো সুযোগ আর আছে কি? আপনি কি চান জবান বন্ধ হয়ে যাক? আপনি চান? নবীর মজলিস, নবীর মোহাব্বতের মজলিস, দরুদ হচ্ছে আর আপনি জবান বন্ধ রাখলেন। একটু দারাজ দিলে আওয়াজ দিয়া মোহাব্বতে নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ মোহাব্বতে মোহাব্বতে وعلى آل سيدنا
سيدنا ওগো মায়ার নবীজি আমার একবার সে দেখা দাও দয়া করে মদিনাতে একবার মোদের নিয়া যাও আল্লাহ وعلى آل سيدنا একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নেই নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নেই নবী বিনে উপায় নাই ওলি আল্লাহ দোয়া চাই দয়াল নবীর শফাত চাই লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আপনি বিনে রোজ হাসরে তোরাইবার কেহ নাই আপনি বিনে রোজ হাসরে তোরাইবার কেহ নাই দয়াল নবীর আমরা গুনাহগার আপনার শফাত চাই নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি বং লম্বাহাটি আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি মৌলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব শিক্ষক বংলম্বাহাটি মক্তব সহসভাপতি জনাব মোহাম্মদ সেনুল মিয়া সাহেব
প্রধান মেহমান পীরে কামেল ওলি মোকাম্মেল পীরজাদা পীরানি পীর হজরত মৌলানা মাহবুবুর রহমান কাউসার সাহেব, বর্তমান গদ্দিনিসিন পীর ইখতিয়ারপুর দরবার শরীফ। বিশেষ অতিথি উস্তাজুল উলামা হজরত মৌলানা মুফতি ফরিদ আহমেদ সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুজাক্কির হোসেন জিহাদি সাহেব, হজরত মৌলানা বাহাউদ্দিন আল কাদরি সাহেব, হজরত মৌলানা শায়ের মামুন রেজা সাহেব সহ স্টেজ উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম বিশেষ করে আলোচনা করেছেন। আমার অত্যন্ত স্নেহের আপনাদের এই অঞ্চলে আপনাদের সকলের আদরের আগামীর ভবিষ্যৎ হজরত মৌলানা মনিরুল ইসলাম সাহেব, দিগার উলামায়ে কেরাম, হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, শাহিনশাহ রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা খুশি না বেজার? কথার ডঙ্গে কয় বেজার, খুশি না বেজার? কথার ডঙ্গে এখনো কয় বেজার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আপনারা কি কতক্ষণ বইবেন নি? কতক্ষণ বইবেন না দৌড় দিবেন? আসেননি আপনারা? তো কবরস্থান গোরস্থানের মতো থাকলে হইতো না, একটু কথার জবাব দিতে হইব। দেওয়ান লাগবো, কথার জবাব দিতে হবে। যদি আপনি জবাব না দেন আমার ভিতর থেকে আলোচনা আসবে না। আলোচনা ইতিপূর্বে চমৎকার আলোচনা হয়েছে, উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার মনির, আমার একটা শাগরেদ আপনাদের কাছে রাইখা যাইতেছি, আমানত, পরে দেখা রাখবেন। ওই অদূর ভবিষ্যতে আপনাদের এলাকার প্রদীপ হবে। আলহামদুলিল্লাহ। কিতাবি আলেম যতটুকু সম্ভব আমি তৈরি করে দিছি, বাকিটা হচ্ছে একটা সময় দেখবেন তার মাধ্যমে বাতি চলতেছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। সে আলোচনা করেছে, আরো আলোচনা হয়েছে। আমি অল্প সময় কিছু কথা বলবো। ভাই, যুবক ভাইয়েরা যারা তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে কলিজার ভাই, তোমরা একটু ফ্যান্ডেলে আসো। আজকে তোমাদেরকে কিছু কথা বলবো। বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আছেন? গুনাহ আছে।
ভাই বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই মজলিসে এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই। যত মানুষ আমরা এখানে এসেছি, সবার কলবের মধ্যে কোনো না কোনো অন্যায়ের গুনাহ লিপিবদ্ধ আছে। আপনার গুনাহ আপনি জানেন, আপনার অন্যায় আপনি জানেন। প্রকাশ্যে গোপনে কি গুনাহ করিলেন কেউ জানে না। আপনার কলবে কি গুনার দাগ পাওয়া যায় কেউ জানে না। আপনার গুনাহ সম্পর্কে আপনি জানেন, আর আরশের রব জানে। আমরা গুনাহ নিয়েই তো আসছি এখানে, ঠিক না? অন্যায় অপরাধ অন্তর জর্জরিত অবস্থায় বানায়া একেবারে জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছি, কাছাকাছি পৌঁছে গিয়েছি। বুঝতেছেন কথা? কথা বোঝা যায়? জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। ভাইরা আমার, এই জন্য বনি আদম গুনাহ নিয়া জান্নাতের বাগানে আসিলা। আমি আশা করব গুনাহ মাফ করায়া, পাক সাফ বানায়া, কলবটারে পবিত্র বানায়া, নোংরা কলব জান্নাতি ইস্তেগফারের পানি দিয়া ধুয়ে মুছে পবিত্র বানায়া আমরা আজকের জান্নাতের বাগান থেকে বের হব। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মাওলানা কারীম জানায় দিল, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার মানুষেরা, যত গুনাহ করিলা, যত অন্যায় করিলা, যত পাপ করিলা, আমি আল্লাহ তোমাদের কলবের মধ্যে কালো দাগ দিয়ে দিয়েছি। একটা গুনাহ করিলা, তোমার কলবে একটা কালো দাগ দিলাম। একটা অন্যায় করিলা, তোমার কলবে একটা কালো দাগ দিলাম। এইভাবে যত গুনাহ জীবনে করিলা, প্রত্যেকটা গুনার কারণে তোমার অন্তরে একটা একটা কালো দাগ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কোন। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন মানুষ বানালেন, এই মানুষের অন্তর ছিল দুধের ন্যায় সাদা। পাপ কাজে লিপ্ত হয় নাই, পাপের আছর লাগে নাই, অন্যায় কাজে লিপ্ত হয় নাই। বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, বয়স হয়ে গেছে, কবরের কাছাকাছি চলে গেলেন, মৃত্যুর কাছাকাছি চলে গেলেন। যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগ। কোন দিন কার মরণ চলে আসে কেউ জানে না, ঠিক নেই? হঠাৎ হঠাৎ করে মৃত্যু আসবে, আপনি টের পাবেন না। প্রস্তুতি নাই, প্রিপারেশন নাই। এই কথা একজন কবি খুব চমৎকার ভাবে বলেছে, একদিন আমার নাম হবে লাশ। মানুষ, আস্তে একটা মানুষ, কিন্তু এই মানুষটার নাম হয়ে যাবে লাশ। জোরে কোন কথা ঠিক কিনা? কি গজলটা কামু, গজলটা কামু। একদিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পড়বে দেখো, রবি নায়ার আপন কাগ, সাদা কাপন পড়বে দেখো, রবি নায়ার আপন কাগ, বন্ধ হবে নিঃশ্বাস,
একদিন আমার নাম হবে লাশ। কি সত্য নি? চমৎকার সত্য, চির সত্য। কবি বলেন, মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে যখন, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ। একদিন আমার নাম হবে লাশ। সত্য নি? জোরে বলেন সত্য কিনা? কত বাস্তব কথা তুলে ধরলেন। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চির বাস্তব কথা, অতি বাস্তব কথা। তো কার কখন মরণ চলে আসে এটার কোনো ঠিক ঠিকানা নাই। প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। রব্বুল আলামিন বলে দিল, দুনিয়ার উম্মত, দুইটা নিয়ামত নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, এক নম্বরে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে না দেখিয়া, মালিক তোমাকে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, কখনো তোমাকে কল্পনাও করতে পারি নাই, না দেখিয়া বিশ্বাস করিলাম, না দেখিয়া ঈমান আনিলাম, না দেখিয়া তোমার প্রতি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। দুই নম্বরে আল্লাহ জানিয়ে দিল, ওয়া জাআ বিকলবিন মুনীব, যে ব্যক্তি একটা অনুগত কলব বানায়া, পবিত্র কলব বানায়া, গুনাহমুক্ত কলব বানায়া আল্লাহর দরবারে যেই ব্যক্তি যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরা তো কথা বলতে চায় না। কি ভাই, আপনারা তো এরকম মরা মাহফিল তো আমি দেখি না আর কখনো। এরকম মরা মাহফিল আমি আর জীবনে দেখি না। মানুষের আল্লাহ রাসূলের ভয়, জজবা, ইশকের আপনার মধ্যে, ইশকের মধ্যে মানুষের জবান আল্লাহ তার রাসূলের শব্দ বের হবে। আপনাদের ভিতরে এরকম কোনো রুচি পাইতেছি না। কলব যদি নষ্ট হয়ে যায় তার আলামত হচ্ছে এটা, কলব নষ্ট, মুর্দা কলব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কলব জিন্দা করেন, কলব জিন্দা করেন। ভাইরা আমার, দুইটা কাজ করবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখিয়া ভয় করবে। আল্লাহকে কি আমরা দেখছি? দেখি নাই।
আয় আল্লাহ, কোনদিন তোমাকে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমাকে কল্পনাও করতে পারি নাই। তুমি আদেশ দিয়েছো মানিলাম, তুমি আমাদেরকে নিষেধ করেছো বিরত দেখেছি। 2 নম্বরে আল্লাহ বলে ওয়াজা আবি কলবিম মুনিব, পবিত্র কলব বানায়া যে কবরে যাবে, পবিত্র আত্মা বানায়া কবরে যাবে, পবিত্র আত্মা বানায়া কবরে যাবে। কলব কেমন হবে রে? কলবে গুনাহ পাওয়া যাবে না, বিচারের গুনাহ নাই, বেপরদার গুনাহ নাই, নামাজ কামাইয়ের গুনাহ নাই, মিথ্যা কথার গুনাহ নাই, গীবত শাকায়াতের গুনাহ নাই। এমন কলব বানায়া মালিকের কাছে যাবে যেই কলবে ইবাদত বন্দেগী ভরা। আমার আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম। ও বান্দা, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করিলা আর কলব পবিত্র বানায়া কবরে আসিলা, এমন জান্নাতে চলিয়া যাও যেই জান্নাতে একবার গেলে আর বাইর হওয়া লাগবে না। আল্লাহু আকবার। উদখুলুল জান্নাতা বিসালাম, যেই জান্নাতে একবার প্রবেশ করলে পরে আর বের হওয়া লাগবে না। ও যুবক ভাইয়েরা, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, মনটারে নরম করে দাও। মা বোনেরা, বেপরদার মধ্যে তুমি নিমজ্জিত হয়ে গেলা, জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়ে গেলা, গুনায় প্রতিযোগিতা করিলা। তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, কলবটারে নরম বানায় দাও, 2 ফুটা চোখের পানি ছেড়ে দাও, মালিকের কাছে তুমি নিজেকে সবর্দ করে দাও। আর মরণের কথা স্মরণ করো, জাহান্নামের কথা স্মরণ করো, গুনার কথা স্মরণ করো। গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করিলা, এত বড় গুনার পাহাড়, গুনার কথা মনে হলে জান্নাতের আশা করা যায় না। গুনার কথা চিন্তা হয়ে গেলে জান্নাতের আশা করা যায় না। ও বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, গভীর মনোযোগ। আল্লাহ বলে বান্দা, ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত গুনাহ করিলা। ও বান্দা, ফজর থেকে নিয়া পরের দিন ফজর পর্যন্ত গুনাহ করিলা। আমি আল্লাহ তোমারে আমার জমিন থেকে বের করে দেই নাই, আমি আল্লাহ তোমাকে আমার বাতাস অক্সিজেন বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোমাকে আমার সূর্যের আলো বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোমাকে আমার নিয়ামত বন্ধ করে দেই নাই। তুই একদিক দিয়া গুনাহ করস, অন্য দিক দিয়ে আমি আল্লাহ তোরে রিজিক দেই। আল্লাহু আকবার। বান্দা একদিক দিয়ে গুনাহ করে, আল্লাহ অন্য দিক দিয়ে বান্দাকে রিজিক দেয়। এরপরে আল্লাহ আযাব দিয়া মারে না, ধ্বংস করে দেয় নাই, মাটির সাথে মিশায় দেয় নাই। ভাইরা আমার, কোরআন কারীমে আল্লাহ বলে দিলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার উম্মত, জলে স্থলে সমুদ্রে আসমানে জমিনে যত গজব দেখো, যত বালা মুসিবত দেখো, এগুলা সবই তোমাদের হাতের কামাই। সরাসরি আল্লাহ তোমারে মারে না, সরাসরি আল্লাহ তোমারে গজব দেয় না। আল্লাহ গজবের নমুনা দেখায়া তোমারে আমার আল্লাহ সিগন্যাল দেয়। বান্দানি একটু সরে যায়, গুনাহ থেকে বিরত থাকে, বান্দানি যদি একটু আল্লাহকে ভয় করে, বান্দানি একটু গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখে, আল্লাহ বান্দাকে ভয় দেখায়, তারপরেও বান্দা সতর্ক হয় না। কথা বুঝতেছেন ভাইরা আমার? অন্তর মরে গেছে, নষ্ট হয়ে গেছে গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বললেন, সহিহ বুখারীতে আসছে, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার। গুনাহ আছে না নাই? আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া।
এই কথা বললেন। কুল্লু বানি আদম খাত্তা আখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম সিয়াকার, প্রত্যেকটা বনি আদম অন্যায়কারী। আমার আল্লাহর হাবিব জানিয়ে দিল, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি, যেই গুনাহগার গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দয়া চায়। ভাইয়ের আমার, আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহর দয়া থেকে বের হয়ে যেও না, আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না, আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। আল্লাহর দয়া কত বড় একটা ওয়াকে আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি ক্লিয়ার হবে। বনি ইসরাইলের যুগে এক আল্লাহর বান্দা নাফরমান যুবক এত পরিমাণে অন্যায় করেছে, এত পরিমাণে অপরাধ করেছে। আমার কথা কি বুঝেন আপনারা? লোকটা এত বড় গুনাহগার, বনি ইসরাইলের মানুষেরা মুসা নবীর কাছে নালিশ করলো, হুজুর এই যুবকটাকে মহল্লায় রাখা যাবে না, এলাকায় রাখা যাবে না, এটাকে তাড়াইয়া দেন, এই যুবকটাকে ভাগাইয়া দেন, এর এলাকা থেকে বের করে দেন, এমন একটা জায়গায় বনবাস দিয়া দেন যেই জায়গা থেকে যাতে করে মহল্লায় আর আসতে না পারে। কেন? এই লোক নিজে অন্যায় করে, অন্যায় করতে 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 মানুষগুলাকে, অন্য অন্য ছেলে ফেলাগুলাকে খারাপ করে লাইতেছে। সমাজে এরকম কিছু মানুষ আছে না, নিজে গুনাহ করে, পাপ করে, খারাপ কাজ করে, অন্যদেরকেও জড়িত করে। আছে না এরকম? আছে না নাই? আছে। মুসা নবী সালিশ বসালেন। সালিশের সিদ্ধান্ত হলো এই যুবক ছেলেটাকে আর মহল্লায় রাখা যাবে না। তারে ধরে বহু দূরে একটা মরুভূমিতে গিয়ে দিয়ে আসলো, বলে তুমি আর এদিকে আসবা না, এই জায়গায় তুমি থাকবা। খাবার নাই, পানি নাই, খাদ্য নাই। একটা গুনাহগার বান্দা। দেখেন বান্দার মাঝে আল্লাহর মাঝে সম্পর্কটা কত মহান। বিষয়টা ক্লিয়ার, ঘটনাটা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। এই আল্লাহর বান্দা মরুভূমিতে খাবার নাই, পানি নাই, খাদ্য অভাবে মৃত্যুর কাছাকাছি চলে গেল, মৃত্যুর সন্নিকটে চলে আসলো। এই যুবক ছেলেটা জমিনে শুয়ে গেল। আল্লাহু আকবার। জমিনে শুয়া শুয়া মালিকের দিকে চোখের পানি ছেড়ে তাকায়া বলতেছে, মালিক, ও মালিক, আমার গুনার অভাব নাই, অন্যায়ের অভাব নাই, অপরাধের অভাব নাই। আল্লাহ, খাদ্যের অভাবে আমি মৃত্যুর কাছাকাছি চলে আসলাম, খাবারও নাই, পানিও নাই, কি খাইয়ে আমি জীবন বাঁচাবো? ও মালিক, কিছু সময়ের মধ্যে আমি হয়তোবা দুনিয়ার মায়া ত্যাগ করবো। আয় আল্লাহ তাআলা, আমি সেটার জন্য আফসোস করি না। নিজের গুনার কারণে, নিজের অন্যায়ের কারণে আমার মহল্লার মানুষ আমাকে ভাগাইয়া দিল, আমাকে তাড়াইয়া দিল, আমাকে মহল্লা থেকে বের করে দিল। ও বন্ধুরে, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, আতরের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, গভীর মনোযোগ দেন। এত বড় নাফরমান, এত বড় গুনাহগার আল্লাহকে বলতে লাগলো, মালিক, আমি কিছু সময়ের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করব। আমার গুনাহ ভরা, আমার অন্যায় ভরা, আমার অপরাধে ভরা। ও আল্লাহ, ইতিমধ্যে আমার মৃত্যুর সময়ে আমার মা বাবা কাছে থাকলে আমার জন্য কাঁদতো, আমার স্ত্রী সন্তান কাছে থাকলে আমার জন্য কাঁদতো, তারা কেউই নাই, কেউই নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো শেষ সময়ে কেউ নাই। সর্বশেষ ওই ছেলেটা বলল, মালিক, আমি গুনাহগার, তোমার কাছে একটা আবদার, আমি গুনাহগারের একটা আবদার, আমি গুনাহগারের একটা আবদার। আমার মতো এত বড় গুনাহগারকে তুমি যদি জাহান্নামে ফেলাইয়া দাও, তোমার জাররা পরিমাণ লাভ হবে না। আমার যদি জান্নাত দিয়া দাও, তোমার জাররা পরিমাণ লস হবে না। আল্লাহু আকবার। একটা কথা বলেছে, যদি তুমি আমাকে জাহান্নামে ফেলে দাও, তোমার জাররা পরিমাণ লাভ হবে না। আমারে জাহান্নামে ফালাইলে তোমার লাভ কি?
ওই গুনাহগার বলতেছে, আল্লাহু আকবার, আমারে জাহান্নামে ফালাইলে তোমার লাভ কি? আশেপাশে কেউ নাই, আশেপাশে কোনো মানুষ নাই। বাইনা আব্দি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর তার মাঝে কথা হচ্ছে। আল্লাহু আকবার। এত বড় গুনাহগার। আমা বউ, তুমি আমারে জাহান্নাম দিলে তোমার কোনো লাভ নাই, আর যদি তুমি আমারে জান্নাত দিয়া দাও তোমার যাররা পরিমাণ লস নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাত দেয়, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কি কোনো জান্নাত কইমা যাইব? কয় না, কয় না, কথা কইমা যাইব? সারা দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, একটা চড়ুই পাখি মহাসমুদ্র থেকে পানি পান করার পরে তার ঠোঁটের আগায় যেই পরিমাণে পানি লাইগা থাকবে, সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দিলে আল্লাহর নেয়ামতের ওই পরিমাণও কমবে না। আল্লাহু আকবার। কথা বুঝেন আপনারা? কথা বুঝেন? ভাইরা আমার, এখন এই ছেলেটা এই কথা যখন বলছে, আল্লাহর ইশকের দরিয়ায়, আল্লাহর ইশকের সমুদ্রে, আল্লাহর রহমতের দরিয়ায় তুফান ছুটে গেছে। আল্লাহু আকবার। শুধু বান্দা এতটুকু কথা বলছে, আল্লাহ তুমি আমারে জাহান্নাম দিলে তোমার লাভ হবে না, তুমি আমারে জান্নাত দিলে তোমার লস হবে না। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, আমি বেশি সময় নিব না, মনোযোগ দেন। এই কথা বলার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমার বান্দার মায়ের সূরত ধরিয়া বান্দার কাছে যাও, বাবার সূরত ধরিয়া বান্দার কাছে যাও, বিবির সূরত ধরিয়া বান্দার কাছে যাও, সন্তানের সূরত ধরিয়া বান্দার কাছে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এখন মৃত্যুর আগে এই লোক দেখতেছে তার আশেপাশে তার মারে দেখা যায়, তার বাবারে দেখা যায়, তার স্ত্রীকে দেখা যায়, তার সন্তানদের দেখা যায়। বলেন তো এরা কেউ তার বাবা মা না ফেরেশতা? এই লোকটা তার বাবা মা তার বিবিকে দেখিয়া আনন্দে ভরে উঠল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক, ও মালিক, আমি আমার মাকে মৃত্যুর আগে কাছে পেয়েছি, আমার বাবাকে মৃত্যুর আগে কাছে পেয়েছি, আমার স্ত্রীকে মৃত্যুর আগে কাছে পেয়েছি, আমার সন্তানদেরকে মৃত্যুর আগে কাছে পেয়েছি। বান্দা যে বলল, আল্লাহ তুমি আমার জাহান্নাম দিলে তোমার লাভ নাই, জান্নাত দিলে তোমার লস নাই। আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগিয়া গেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে লোকটা মারা গেল, নিতর দেহে পড়ে রইল। মুসা নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, মুসা গো, অমুক সমুক অমুক ইয়ার মধ্যে চলে যাও, মরুভূমিতে চলে যাও, সেই জায়গায় গিয়া দেখিবা আমি আল্লাহর একজন ওলি ঘুমায় আছে, আমি মালিকের বন্ধু ঘুমায় আছে, আমি মালিকের বুজুর্গ ঘুমায় আছে। তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, খুশবু লাগায়া, জানাজা দেওয়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় কেন? মানে অনেকে মনে করছে মনে সুবহানাল্লাহ বললে মনে গুনাহ হয়, হ্যাঁ না, এরকম অনেকে রাখি দেয়, এই জন্য তো জবান বন্ধ রাখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইরা আমার, গভীর মনোযোগ, আর বলবো না কিছু, খেয়াল করেন। মুসা নবী আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া সেই মরুভূমিতে রওনা হয়ে গেল। মরুভূমির কিনারায় গিয়া দেখলো এই তো সে কেউ না, যারে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, গুনার কারণে এলাকা থেকে তাড়াইয়া দেওয়া হয়েছে, তো সেই যুবক। আল্লাহু আকবার। কাল্লা, হে তোমার বন্ধু হইল কেমনে? এত বড় গুনাহগার, এর অন্যায়ের কারণে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি। এইবার আল্লাহ বলতেছে, এ মুসা,
এই লোকটা বড় গুনাহগার আমি জানি, এই লোকটার গুনার অভাব নাই আমি জানি রে, এই লোকটার অন্যায়ের অভাব নাই আমি জানি। তবে এই লোকটার একটা কথা আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো। কি কথা বলেছে? যেই কথা বলেছে, মালিক তুমি আমার জাহান্নামে দিলে তোমার লাভ নাই, জান্নাত দিলে তোমার লস নাই। আমি আল্লাহর নিয়ামতকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহর শক্তিকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহর প্রতি ইতিকাদ রেখেছে। আমি আল্লাহর কাছে তার এই কথা এত ভালো লাগিল, তার 200 বছরের তার পুরা জিন্দেগির নাফরমানি আমি আল্লাহ মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। গুনাহগার গুনাহ করবে, কিন্তু গুনার পরে আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে মাপ চাইবে। ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যুবক ভাইয়েরা আমার, গুনাহ করেছো এবার একটু ব্রেক দাও, অন্যায় করেছো এবার একটু ব্রেক দাও। মা বোনেরা, গুনাহ করিলা এবার একটু ব্রেক দাও। অনেক হয়েছে, অনেক হয়েছে গুনাহ, এবার একটু বন্ধ করো গুনাহ, অন্যায় বন্ধ করো। তুমি যেভাবে গুনাহ করতেছো, আল্লাহ যদি সেভাবে তোমার নেয়ামত বন্ধ করে দেয়, কেউ আছে সেই নেয়ামত ফিরিয়ে দিবে? নাই। ভাইরা আমার, মানুষ বুঝতে চায় না আল্লাহ তাআলার দয়া গুনাহগার বান্দার প্রতি কত বেশি। একটু আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কত খুশি হয়। তা আল্লাহ বলে দিল, লা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যারা অন্যায় করিলা, তোমরা যারা গুনাহ করিলা, তোমরা যারা পাপ করিলা, যারা গুনাহগার তাদেরকে আল্লাহ বলতেছে আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? যারা গুনাহগার, যারা গুনাহগার অন্যায়কারী, তাদেরকে আল্লাহ বলতেছে আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা। আমার বান্দা বইরা সম্বোধন করলে বোঝা গেল আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার বান্দা সম্বোধন করে বলতেছে, রে আমার বান্দা, গুনাহ করিলা, অন্যায় করিলা, অপরাধ করিলা, দিনের আলোতে গুনাহ করিলা, রাতের অন্ধকারে গুনাহ করিলা, লোকালয়ে গুনাহ করিলা, নিকুঞ্জ নিস্তব্ধ পরিবেশে গুনাহ করিলা, মানুষকে দেখায়াও করিলা, অন্যায় অপরাধ আবার নির্জনে গিয়াও করিলা, সর্বাবস্থায় গুনাহ করিলা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমাকে আমি মালিক বলতেছি, আমি আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। আল্লাহু আকবার। আমি আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহম থেকে মাহরুম হয়ে যেও না, আমি আল্লাহর রহম থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর গুনাহ কত বড়, তোর অন্যায় কত বড়, তোর অপরাধ কত বড়, তার চাইতে কোটি গুণ বড় আমি মালিকের দয়া। তোর গুনাহ কত বড়, তোর অন্যায় কত বড়, তার চাইতে কোটি গুণ বড় আমি আল্লাহর দয়া। একবার আয় না, আয় একবার আমি মালিকের দিকে আয়, আইসা দেখ আমি কি করি, একবার আস না। আল্লাহ বলতেছে, বান্দা একবার আস, তুই আমার দিকে একটা কদম আগায়া দেস না, দেখ না আমি আল্লাহ, আমি মালিক তোর জন্য কি করি। তোর গুনাহ কত বড়, আসমান পরিমাণ হয়ে গেছে, 7 আসমান ভরপুর হয়ে গেছে, পাহাড় পরিমাণ হয়ে গেছে, আল্লাহর আরশ আজিমের নিচ পর্যন্ত তোর গুনাহ চলে গেছে। তুই একটা কদম আমি মালিকের দিকে দিয়ে দেখ না, একবার আমি আল্লাহর দিকে আগায় আয় না, দেখ না আমি আল্লাহ তোর জন্য কি করি। আল্লাহু আকবার। আগাই না। আল্লাহ কি বলছে, কত বড় গুনাহগার তুই,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর সব গুনাহ মাফ করব। রাতের আধারে গুনাহ করছ তাও মাফ করব, দিনের আলোতে গুনাহ করছ তাও মাফ করব, লোকালয়ে গুনাহ করছ তাও মাফ করব, নিস্তব্ধ পরিবেশে গুনাহ করছ তাও মাফ করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই গুনাহ করিবি আর আমি আল্লাহ তুই ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি মাফ করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কতটা আদর দরদ দিয়ে গুনাহগার বান্দাদেরকে ডাকতেছে। যুবক ভাই, ও যুবক ভাই, মা বোনেরা হাতে পায়ে ধরে বলে যাই, ফজরের নামাজ পড়লা না, জোহরের নামাজ পড়লা না, আসরের নামাজ পড়লা না, মাগরিব এশা পড়লা না, 5 ওয়াক্ত নামাজ কাজা করলা একদিনে, 5টা কবিরা গুনাহ। কয়টা? সেই সাথে বিড়ি সিগারেট খাইলা, জিনা ব্যভিচার করলা, জুয়া খেললা, সুদ খাইলা, ঘুষ খাইলা, গালিগালাজ করিলা, খারাপ কাজে লিপ্ত হইলা, অন্যায় কাজে লিপ্ত হইলা, এত রঙে রঙের গুনাহ করিয়া ও বান্দা তুমি যখন রাত্রে বেলায় ঘুমাইতে যাও, আমি আল্লাহ চাইলে পারি ঘুমের মধ্যে তোর নিঃশ্বাস বন্ধ করে দিতে। কি পারেনি? কথা বলেন না? ঘুমের মধ্যে তোর নিঃশ্বাস বন্ধ করে দিতে পারি। করি না, করি না। আমি আল্লাহ তোকে অবকাশ দিলাম, দিল নরম করে দেন, দিল নরম করে দেন। আমি তোরে অবকাশ দিয়েছি, সারাদিন বড় গুনাহ করিলা, আগামীকালকে ফজরের আজান দিলে তুই জাগস কিনা? এই কারণে আমি আল্লাহ তোর দেহের ভিতরে এখনো পর্যন্ত প্রাণ রেখেছি। ফজর পরে দিনও পড়লি না, আমি আল্লাহ আবার একদিন তোরে সুযোগ দিলাম, ওই দিনও গুনাহ ছাড়লি না, আরেকদিনও সুযোগ দিলাম, ওই দিনও গুনাহ ছাড়লি না, আরেকদিনও সুযোগ দিলাম, ওই দিনও গুনাহ ছাড়লি না। এইভাবে আমি আল্লাহ তোরে 70 বছর পর্যন্ত সময় দিয়েছি। আল্লাহু আকবার। 80 বছর পর্যন্ত সময় দিয়েছি। ও মালিক, তুমি তোমার বান্দাদেরকে এত ভালোবাসো, তোমার বান্দা জাহান্নামে গেলে তোমার কিছু আসবে যাবে না, জান্নাতে গেলে তোমার কোনো ক্ষতি হবে না, কেন এত পাগল? আমার আল্লাহ বলে, আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইছি, এই মায়া করা বান্দারে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইলাম, আমি আমার বান্দারে বড় আদর কইরা বানাইলাম, আমি আমার বান্দারে বড় যত্ন কইরা বানাইছি। একটা চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাইয়া দেখ, তার আকৃতির তুলনায় তোর আকৃতি কত সুন্দর। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুক বানাইলাম সেরা মর্যাদার মাখলুক তোমাদেরকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটা চতুষ্পদ জানোয়ারের মুখের দিকে তাকায়া দেখ, তার মুখের আকৃতির তুলনায় তোর মুখটা আমি আল্লাহ কত সুন্দর বানাইছি। রে বান্দা, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বল, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে চলে যা। আমি চাই রে তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আল্লাহ তাকায়া থাকি, আমি আল্লাহ তাকায়া থাকি তোর মরার দিনের পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত। সারা জনম গুনাহ করিলা, সারা জনম অন্যায় করিলা, 80 বছর অন্যায় করিলা, 70 বছর অন্যায় করিলা, আমি আল্লাহ তাকায়া থাকি। মৃত্যুর আগে যদি একটা কদম আমি মালিকের দিকে আগায়া যাও, তোমার 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া তোমারে জান্নাতের মেহমান বানাবো। কেন বানাবো? আমি আদর কইরা মানুষ বানাইছি জাহান্নামের জন্য না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বড় আদর কইরা বানাইছে। আল্লাহ চায় না এই সুন্দর আমার ননায়া বান্দা, ননায়া আদরের বান্দাটা জাহান্নামের আগুনে
যাক, এটা আল্লাহ চায়। আল্লাহর দয়া কেমন বলবো 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 বাবা বলবো। আল্লাহর দয়া কত মহান, আল্লাহর দয়া। হাদিস আসছে ইবনে আবিদ দুনিয়া আল মাওসুআতে, কানা রাজুলান ইয়াসরাখান ফিন্নার, জাহান্নামে দুই বান্দা চিৎকার করবে। তাদের গুনাহ এত বেশি যে এডি মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ করছে, মৃত্যুর আগ পর্যন্ত কোন রকম ঈমানটা নিয়ে মরছে। হালাত আলা হালাতিল ঈমান, ঈমানের উপরে মরছে, কিন্তু মৃত্যু পর্যন্ত গুনাহ করছে। আসেনি? জোরে কন। খারাপ লাগে না তো? শেষ করে দিব, শেষ করে দিব। আপনাদের আওয়াজ এই কয় শেষ করে দিতাম, তো ঠিক আছে, আওয়াজ যেহেতু মরা জরা, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। এটা আমার দোষ না, আপনাদেরই দোষ। আপনারা ওইভাবে আমারে ওই যে কি জানি উত্তরটা রেসপন্স দেন নাই, সুতরাং আমি আর বেশি সময় নিব না, সর্বোচ্চ 10 মিনিট ওইসে। আর কখন লাগবে? এতক্ষণ ধরে যে চিল্লাইলাম, আপনারা জবান খোলেন, আপনারা জবান খোলেন নাই, সুতরাং আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হাদিসটা বলতেছি, কানা রাজুলান ইয়াসরাখান ফিন্নার, জাহান্নামে দুই লোক চিৎকার করতেছে। চিৎকার বান্দা কার? বান্দা কার? আল্লাহ। এত জোরে জোরে চিৎকার করতেছে, জাহান্নামের আগুন বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে, ফেরেশতারে যাও, বান্দার কাছে যাও, কেন চিৎকার করে? এই তোরা চিৎকার করস কেন? আল্লাহর যদি একটু দয়া লাগে, আমগরে যদি একটু জাহান্নাম থেকে উঠাইতো। আল্লাহ তাদের দুইটারে উঠাইবে, উঠাই আল্লাহর কাছে নিয়ে যাইবে। শুনতেছেন? শুনতেছেন? আল্লাহর কাছে নিয়ে যাইবে। আল্লাহ বলবে, বান্দা কেন চিৎকার করস? বান্দা বলবে, মালিক জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য হয় না। জোরে জোরে চিৎকার করিলাম, আমাদের কথার আওয়াজ তোমার কানে যাবে। জেনে এসেছি তুমি দয়াশীল, শুনে এসেছি তুমি ক্ষমাশীল, দুনিয়ায় জেনেছি তুমি মায়াশীল। আমাদের কান্নার আওয়াজ তোমার কানে গেলে তোমার আমাদের প্রতি মায়া লাগবে। আল্লাহু আকবার। বান্দা এই কথা বলবে। এই কথা বলার পরে আল্লাহ কবে, তোমরা কি চাও? আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে দয়া করো। খেয়াল করেন, দয়া করবো বলে হ, যাও আমার দয়া তোমাদের উপর, তোমরা আবার জাহান্নামে ঝাঁপ দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামে ঝাঁপ দাও, এটাই আমার দয়া। আল্লাহর আদেশ শুনিয়া একটা বান্দা দৌড় মারিবে আর বলবে, মালিক গো, দুনিয়ায় কোনো হুকুম মানি না, দুনিয়ায় কোনো আদেশ মানি না, দুনিয়ায় কোনো হুকুম মানি না। তুমি চেয়েছো তোমার বান্দা জাহান্নামে ঝাঁপ দেখ, তোমার আদেশ পালনার্থে আমি জাহান্নামে ঝাঁপ দিব। আল্লাহু আকবার। বান্দার ভিতরে একটা স্পিরিট কাজ করবে, একটা জজবা কাজ করবে। কি জজবা? জাহান্নামটা কি এটা দেখার টাইম নাই, আমার মালিক বলছে ঝাঁপ দিতাম, আমি ঝাঁপ দিব। আল্লাহু আকবার। বান্দা ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, সামনেও তাকাবে না, পিছেও তাকাবে না। গুনাহগার, গুনাহগার, খাতাকার, সিয়াকার, এত বড় গুনাহগার। মালিক বলেছে জাহান্নামে ঝাঁপ দাও, মালিক বলেছে। কেউ বলে নাই মালিক বলেছে, কেউ বলে নাই আল্লাহ বলেছে, কেউ বলে নাই আমার খালেক বলেছে আমি জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য। এত জোরে দৌড় মারিবে, একটা দৌড় মারিয়া জাহান্নামে ঝাঁপ দিবে। আমার আল্লাহ একটা হাসি দিয়া বলবে, জাহান্নাম আমার বান্দা তোর কাছে আসে, জাহান্নাম আর জাহান্নাম থাকিস না, আমার বান্দার জন্য জান্নাত হয়ে যা। ঝাঁপ দিবে, তীব্র গরম জাহান্নাম বান্দার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহান। আরেকজন খাড়ায়া থাকবে,
বলে তুমি খারে আর হইলা গিললে কাল্লা আমি ভাবলাম কি আর হইল কি, আমি ভাবলাম কি আর হইলটা কি? তুমি ভাবছো কি? আমি ভাবছি যখন তুমি আমার জাহান্নাম থেকে উঠাইয়া আনছো আর মনে হয় জাহান্নামে ফালাইতা না, আসলে তুমি এটা ভাবছি রাখে হ আমি আল্লাহর ব্যাপারে এত সুন্দর ধারণা রাখছ, তোরেও আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। এই আল্লাহর দয়া কম? কথা কম, আল্লাহর দয়া কম? আল্লাহর দয়া কম না, কত দয়াশীল। আরেকটা ওকে মনে পড়ছে, বলবো ঘটনা। ইবনুল জৌজি তালবিস ইবলিস এই কিতাবের মধ্যে আছে, এক ব্যক্তি কাঠ কাটতো। কি কাটতো? কাঠ। মনোযোগ আসেনি? কাঠ কাটতো। যুবক ভাই খেয়াল করো আল্লাহর দয়া কত বেশি, কত বেশি আল্লাহর দয়া। আল্লাহু আকবার। তুমি দিন বইরা গুনাহ কইরা রাত্রে যদি বালিশের সাথে মাথাটা লাগায়া বাতিটা নিবায়া তোমার মধ্যে আর রবের মধ্যে একটা কানেকশন লাগায়া 2 ফোঁটা চোখের পানি ছাইরা বলতা, আল্লাহ সারা দিন ভর গুনাহ করছি, তোমার বান্দা দেখো তোমার দিকেই ফিরছি। যদি একবার বলতা, একবার যদি বলতা, তুমি একবার যদি বলতা সারা দিন গুনাহ করছো, রাত্রে বালিশের সাথে মাথা লাগায়া চোখের পানি ছেড়ে দিয়া যদি বলতা, আল্লাহ আল্লাহ সারা দিন ভর গুনাহ করছি, তোমার কাছে আজকে আমি আবার ফিরলাম। আল্লাহর কাছে যদি একবার বলতা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা তোমার উপর নাজিল হইতো, ফজরের আজানের আগে আল্লাহ তোমারে মাফ কইরা পাক সাফ বানায়া আল্লাহ আবার জমিনে নামাইতো। আল্লাহু আকবার। আল্লাহ দয়া। এই লোক মূর্তি পূজা করত, গাছের লাগে টাঙ্গানো একটা মূর্তির আরবি হয়ে যায় সনাম। মূর্তির আরবি কি? সনাম। সনাম মানে মূর্তি। এ প্রতিদিন আইসা কইতো ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, এইভাবে ডাকতো, মানে ও মূর্তি ও মূর্তি, এইভাবে খালি ডাকতো। একদিন বড় একটা অসুস্থতা নিয়ে মূর্তির কাছে গেল, চিৎকার মেরে বলল, ইয়া সনাম। কি রে, রোগ দেই ভালো হয় না, খালি সনাম সনাম করে ডাকতেছি, আমার কোনো আশাও পুরা হয় না। হঠাৎ করিয়া ইয়া সনাম বলতে বলতে এই গুনাহগার, এই সিয়াকার, এই পাপী এত বড় নাফরমানের জবান দিয়া মনের অজান্তে, দিলের অজান্তে, জিহ্বার অজান্তে বের হয়ে গেল ইয়া সমাদ। আল্লাহু আকবার। সোনামের জায়গায় বাইরে হয়ে গেল কি? সমাদ। সনাম মানে মূর্তি, সমাদ মানে আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া সনাম বলতে 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 মনের অজান্তে, দিলের অজান্তে, মনের অজান্তে, দিলের অজান্তে, বেখেয়ালে অনিচ্ছায় জবান দিয়া বের হয়ে গেল ইয়া সমাদ। সাথে সাথে এই শব্দটা বের হওয়ার সাথে সাথে উপর থেকে একটা আওয়াজ আসিল, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি সমাদ তোর কিনারায় হাজির। বান্দা পাগল হয়ে গেছে, এই আওয়াজ কই থেকে আসলো, এই আওয়াজ কই থেকে আসলো? তাৎক্ষণিক চিন্তা করে দেখে, হ্যাঁ আমি তো সনাম বলি না, আমি তো সমাদ বলছি। আওয়াজ দিল, সমাদ তুমি কে? এত বছর সনাম রে ডাকিলাম, সনাম সারা দেয় নাই। ইচ্ছা করে ডেকেছি, মন ভরে ডেকেছি, আনন্দ নিয়ে ডাকিলাম, সনাম সারা দেয় নাই। বেখেয়ালে অজান্তে অনিচ্ছায়, অজান্তে অনিচ্ছায় ইয়া সমাদ বলে ডেকেছি, তুমি সাথে সাথে সাড়া দিলা, সমাদ তুমি কে? এইবার মালিক জবাব দিল, বান্দা ও বান্দা, এতদিন তুমি সনম রে ডাকিলা, সমাদ রে ডাকো নাই। বান্দা বলল, সমাদ, সনম রে ডেকেছি, সনম সাড়া দেয় নাই, তাও ইচ্ছা কইরা ডেকেছি, সাড়া দেয় নাই, অনিচ্ছায় তোমাকে ডেকেছি, তুমি সাড়া দিলা, কারণটা কি? আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে, বান্দা সনাম রে ডেকেছো, সনাম সাড়া দেয় নাই, এটা তার স্বভাব।
সমাজও যদি সাড়া না দিত তাহলে এটা তার স্বভাব হতো না। ও বান্দা, সমাজরে ইচ্ছায় ডাকো আর অনিচ্ছায় ডাকো, সমাজ সর্ব অবস্থায় তোমার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। বান্দা বুঝলো, আয় হা, এতদিন আমি ভুল জিনিসের না ইবাদত করছি, অনিচ্ছায় যাকে ডাকলেও সাড়া পাওয়া যায়, তিনিই তো আমার রব। আল্লাহু আকবার। আল্লাহ বলল, সনাম রে ডেকেছো, সনাম সাড়া দেয় নাই, সমাদ রে ডেকেছো, সমাদও সাড়া দেয় নাই। তাহলে সনামের মধ্যে আর সমাদের মধ্যে পার্থক্য থাকলো কি? যদি আমি সাড়া না দিতাম তাহলে সনাম আর সমাদ একই হয়ে যাইত। আমি সাড়া দিছি কারণ আমি সনাম না, আমি হচ্ছি সামাদ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহর নাম। কষ্ট হইতেছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আরেকটা ওয়াজ কইরাই আমি আস্তে বিদায়ের দিকে যাব। একটা ওয়াজ খুব সুন্দর। আমাদের গুনাহ আছে, এটা তো সত্য, আমাদের গুনার অভাব নাই। এই যে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করুন। কমপক্ষে আজকে রাত্রে যুবকদের থেকে, মুরব্বী তো আসেনি, যুবকদের থেকে আমি একটু দেখতে চাই, রাত্রে নিজে নিজে আল্লাহর দরবারে অন্ধকার রজনীতে, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়লে পড়বেন, এটা আপনার ইচ্ছা, ইখতিয়ার। তাহাজ্জুদ পড়া লাগবে না, চোখের পানি ফেলায়া, আমি এখানে হাত দেখতে চাই না, আপনাদের এটা ব্যক্তিগত আমল। কমপক্ষে এতটুকু আমার সাথে কথা দেন যে আজকে রাত্রে বালিশের সাথে মাথা লাগায়া নিজের গুনার জন্য একটু কাঁদবেন। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছে একটু হাতটা দেখান তো দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত মুফতি আহসানুল্লাহ রেসারি হুজুর। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আসেনি? বলেন না আসেনি? বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা, জমিন নিয়ে মামলা মোকদ্দমা, হানাহানি, খুনাখুনি, রক্তপাত, এই কথা কবি বলতেছে। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। সত্যনি ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া,
নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সত্য কথা, চির সত্য কথা। আরেকটা কথা বলি ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি। ভাইয়েরা আমার, একটা ঘটনা বয়ান করেছেন আল্লামা ইমাম গাজ্জালি। একজন গোলাম, একটা গোলাম যার কোনো দাম নাই, একটা গোলাম আল্লাহর কাছে কত প্রিয়। এই ঘটনাটা শুনবেন নি আপনারা? ইনশাআল্লাহ শুনবেন নি? আন্না রাজুলান ইশতারা গোলামান, এক ব্যক্তি বাজারে গেল, বাজারে গিয়া গোলাম কিনলো। একটা গোলামের বাজারে আগের যুগে একটা গোলাম কিনছে। গোলাম দেখেন না সিরা সুরা জামা গাদ দেওয়া থাকবে, এটারে কিনা নিয়ে যাইব, এটারে দিয়া বদলা দেওয়াইব, কাম করাইব। আমাদের দেশে তো আর এই প্রথা নাই, আগে ছিল গোলাম প্রথা। বুঝতেছেন নি কথা? فقال الغلام يا مولاي إن لي معك ثلاثة شروط। গোলাম মালিক জন কিনা নিয়ে যাইতেছে, বাজ্যেছে, আর গোলাম কয় মালিক আপনি তো আমারে কিনে আনছেন, আমার 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কি হইছে? আমার 3টা শর্ত আছে। কে কইতেছে? গোলামে কইতেছে। মনোযোগ দেন, কে কইতেছে? গোলাম মালিক রে বলতেছে আমার 3টা শর্ত আছে। তো মালিক বলতেছে কি শর্ত বলো। যুবক ভাই খেয়াল করেন, একটা গোলামের মতো তো আমরা হতে পারলাম। 1 নাম্বার, আনলা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। মালিক যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আযান, আপনি হলেন মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার অধীনে চাকর, আপনার সমস্ত কাজ আমি দিনে করে দিব। তবে আরেকটা আবদার, আমারে রাতে কোনো কাজ দিয়েন না। এ শুনবেন নি আপনারা? ঘটনা কি শুনবেন নি আপনারা? 3 নম্বর, 2 নম্বর শর্ত রাজি। মালিক কি হয়েছে? রাজি হয়েছে। খেয়াল করেন, মালিক কিন্তু কি হয়েছে? রাজি হয়েছে। 3 নম্বর শর্ত, আনতা জাআলা লি মানজিলান ফি বাইতিক লা ইয়াদখিলহু গায়রি। আপনার এত বড় প্রাসাদ, এত বড় দালান, এত বড় এরিয়া, আমারে গরুর ঘরের মতো হলেও একটা আলাদা ঘর দিয়েন। আমার প্রাসাদ লাগবে না, একটা জীর্ণ শীর্ণ নোংরা ছাদ নাই, কোন রকম থাকন যায় এরকম একটা ঘর হইলে আমারে চলবে। কোনছেন 3টা শর্ত, এই 3টা শর্ত এগুলা কি কোনো কঠিন কোনো শর্ত? মালিক এটা তো পাগল না রে। অন্য শর্ত চাইতো যে দিনের অর্ধেক কাজ করাইবেন, অর্ধেক রেস্ট দিবেন, আমাকে এইটা দিতে পারেন, এই ধরনের শর্ত দিলেন একটা কথা ছিল। আমাকে 3টা শর্ত, 1 ফরজ নামাজের আজান হয়ে গেলে আমারে নামাজে বাধা দিয়েন না। 2 আমারে দিনে কাজ করায়েন, রাইতে কাজ করায়েন না। 3 আপনার এত বড় রাজমহলে আমাকে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ একটা আলাদা কামরা দিয়েন। সুবহানাল্লাহ। এমন কামরা যেখানে কেউ প্রবেশ করে না, আমি একা থাকব। মালিক বলল লাকা হাদিহি শুরুত, 3 শর্ত দিলে আমি 3 শর্ত মানিয়ে নিলাম। এইভাবে চলতেছে কাজ করতেছে। একদিন মালিক চিন্তা করলো, ইরে রাত্রে একলা আলাদা রুমে এই গোলাম কি করে? একটা কৌতূহল জাগতে পারে না? একটা কৌতূহল জাগছে।
এই গোলাম কি করে একা? ভাই আমরা কিন্তু ওই নাসুন নাটক গইনা বক্তা না, বইলা দিলাম। আমরা ইলমির সাথে থাকি, কিতাব পড়াই, হাদিস পড়াই। কিছু তো অনেক আলোচক আছে আপনাদেরকে অনেকভাবে মজা দিতে পারে, আমরা ওই ধরনের আলোচক না। আপনারা এটা জানেন, অনলাইনে যারা দেখেন, ইন্টারনেটে আমরা ইলমি কথাবার্তা বলি, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলি। ভালো লাগলে লাগুক, না লাগলে আমাদের কিচ্ছু আসে যায় না। হয়তো অনেকে মনে করছেন এখানে আজকে সেই রকমের মজমা হবে, একটু শানটান। আমি এগুলা পারি না, এগুলো আমরা করি না। আমরা কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলি হেদায়েতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। কি খারাপ লাগতেছে? অন্য লোকটার কৌতূহল জাগলো, একলা ঘরে সে কি করে। সুম্মা কাল আর রাজুলু আনজুরু ফিল বুয়ুত ফাতাফা ফাওয়াজাদা ফিহা বাইতান খারাব। এর জন্য অনেকগুলো কামরা থেকে একটা জীর্ণশীর্ণ কামরা নির্বাচন করলো। এই কামরা নির্বাচন করে সে সেখানে থাকলো। থাকার পরে সে সেখানে বসবাস শুরু করে দিল। ফাকাল আল গোলাম ইয়া মাওলাই আমা আলিমতা আন্নাল খারাবা মা আল্লাহি বুস্তান। এই দিক দিয়ে মালিক বলল, ও বাবা, এত বড় বড় রুম দেখা যায়, এত বড় বড় কামরা দেখা যায়, এত ভালো ভালো কামরা দেখা যায়, এই কামরাগুলো তুমি নির্বাচন করলা না, একটা জীর্ণ শীর্ণ নোংরা রুম নির্বাচন করলা। গোলাম জবাব দিল, হুজুর, ও মালিক, জীর্ণ শীর্ণ ঘর আল্লাহকে সঙ্গে নিয়ে থাকলে হয়ে যাবে জান্নাতের বাগান। জীর্ণ শীর্ণ ঘর যদি আমি আমার সাথে আমার আল্লাহকে রাখি, তাহলে এটা জীর্ণ শীর্ণ থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বান্দার এই গোলামের এই কথা শুনিয়া মালিক আরেকটু কৌতূহল জাগলো। মালিকের আরেকটু কি জাগলো? কৌতূহল জাগলো। আসতেছে? বসবে নাকি? একটু বসার একটু জায়গা দাও। একজনকে সাবের আসতেছে কই? আচ্ছা, এটা আমি শেষ করে দিই, চলবে একটু আছে। এইভাবে বাইরে ফাহুয়া ইয়াখদিমু মাওলাহু বিন-নাহার ওয়া ইয়াতাফাররাগু বিল-লাইলি ইবাদাতান লিইবাদাতি রাব্বিহি। দিনের বেলায় গোলাম মালিকের কাজ করে, রাত্রে বেলায় জীর্ণ শীর্ণ ঘরে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত। আল্লাহু আকবার। ভাইরা আমার, ফাবাইনামা হুয়া কাযালিকা ইযা তাফা মাওলাহু যাতা লাইলাতিন ফিদ-দার ফাবালাগা হুজরাতাল গোলাম ফাইযা হিয়া মুনাওওয়ারাতুন ওয়াল গোলাম সাজিদুন ওয়া আলা রাসিহি কিনদিলুম মিনান নূর মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। এইভাবে গোলামের দিন বের হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মাহবুবুর রহমান কাউসার সাহেব, ইখতিয়ারপুর দরবার শরীফ। হ্যাঁ, আমি একটু দাঁড়াই, হুজুর আসতেছে তো। আচ্ছা, আমি একটু দাঁড়াই। হুজুর জুতা নিয়ে আসো, জুতা নিয়ে আসো। আসসালামু আলাইকুম। হুজুর ওই দিক দিয়ে একটু ভালো আছে। এই হুজুরে দেখা আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, আমি শুধু ওকেটা শেষ করে দিচ্ছি। হুজুর একটু অনুমতি। হুজুর চলে আসছে, এই শেষ করে আমি বিদায় নিচ্ছি। তো গোলাম মালিক একদিন ওই গোলামের বাসায় গেল। ভাইরা আমার, রাত্রে বেলায় জানালা দিয়া একটু ছিদ্র আছে, ছিদ্র দিয়া তাকাইলো। এই বসেন। তাকায়া দেখতেছে গোলাম তার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের রশি দেখা যায়, একটা নূরের ফিলার দেখা যায়। আসমান থেকে নিয়া ওই গোলামের মাথা বরাবর একটা নূরের রোশনি লেগে আছে। এই গোলামটা মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে আছে রাত্রে বেলায়। ভাইরা আমার, ওয়াল গোলামু ইউনাজি রাব্বাহু ওয়া ইয়াতাদাররা। গোলাম মালিকের সাথে কথা বলতেছে,
আল্লাহর সাথে কথা বলতেছে। আর ওই তার যে মালিক, এই মালিক কান লাগাইয়া শুনতেছে। সে কি বলতেছে? গোলাম বলতেছে ইলাহি আউজাবতু আলাইয়া হাক্কি মাওলাই ওয়া খাদামতুহু বিন্নাগা। গোলাম বলতেছে আল্লাহ গো, দিনের বেলায় আমি আমার মালিকের খেদমত করি, দিনের বেলায় আমি আমার মালিকের কাজ করি, দিনের বেলায় আমি আমার মালিকের সেবা করি। ও আল্লাহ, দিনের বেলায় তোমার ইবাদত করার সুযোগ পাই না, রাতের বেলায় সুযোগ পাই, রাতের বেলায় আমি তোমাকে একটু ডাকি। আল্লাহু আকবার। ওয়ালাউলা যালিকা মাশতাগালতু লাইলি ওয়ালা নাগারি ইল্লা বিখিদমাতিকা ফাআযিরনি ইয়া রাব। এইভাবে বলতেছে আল্লাহ, এইভাবে যদি আমি রাত্রেও সুযোগ না পাইতাম, তোমার বন্দেগী করতে পারতাম না। ও আল্লাহ, তুমি আমার এই অযোগ্যতাকে ক্ষমা করে দিও। ওয়া মাওলাহু ইয়ানজুরু ইলাইহি হাত্তা ইনফাজারাস সাবাহ। তার যেই মালিক জানালার ফাঁক দিয়া তাকায়া রইল, এই সারা রাত্রি না ঘুমাইয়া এই গোলামটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর সাথে গোপনে কথা বলতেছিল। ফজরের আযান হয়ে গেল, এই গোলাম আপনার আল্লাহ, এই গোলাম সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে যখন সকাল হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, তখন মালিক চলে গেল, গিয়া তার স্ত্রীকে বলল, বিবি, আমরা যেই গোলামটাকে কাজে দিয়েছি, এই গোলামটা জেনাতেনা কোনো গোলাম না। আল্লাহু আকবার, জোরে কোন। জেনাতেনা কোনো গোলাম না। সে সারা রাত্র দেখলাম আল্লাহ তাআলাকে সিজদার মধ্যে সিজদাত গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি দিনে রাইতে রাত্রেই তোমাকে ডাকার সুযোগ পাই, আর দিনের বেলায় আমি আমার মালিকের কাজ করি। আল্লাহ, আমার এই অযোগ্যতা, দিনের বেলায় তোমাকে ডাকতে পারি না, তুমি আমারে মাফ করো। এই কথা তার স্ত্রীকে বলল। তার স্ত্রীর মনে কৌতূহল জাগলো, আমিও দেখব। ওয়াকালাতিল লাইলাতুস সানিয়াতু আখাযা বিয়াদিহি ইমরাআতিহি ওয়া জাআ ইলা বাবিল হুজরা। তার স্ত্রীকে নিয়ে পরের দিন ওই গোলামের ঘরে রাঙ্গিনায় গেল। ফাইদাল গোলাম বিসুজুদ। যায় দেখতেছে ওই রজনীতেও গোলাম আল্লাহকে সিজদা দিয়া একই কথা বলতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হঠাৎ করিয়া গোলাম মাথা তুলল। মাথা তোলার পরে এইভাবে করতে করতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ফাতা আল গোলাম, মালিক তার গোলামরে ডাকলো, এই গোলাম এদিকে আসো। আনতা আতিকুন লিওয়াজহিল্লাহি তাআলা হাত্তা তাতাফাররাগাল ইবাদাতি মিন কুনতা তা'তাজিরু ইলাইহি। আজকের থেকে তুমি আর আমার অধীনে গোলাম না, তুমি আজকের থেকে আযাব। তুমি রাত্রে যেইভাবে তোমার রবের ইবাদত করছো, দিনের বেলাও সেইভাবে তোমার রবের ইবাদত করবা। তখন গোলাম একটা চিৎকার দিল, বলে, আপনারা দেখলেন কেমনে আমি রাত্রে বেলা ইবাদত করি? আমরা রাত্রে বেলায় তুমি যখন ঘরে গেছো, জানালার ফাঁক দিয়ে তাকাইয়া দেখছি। ফারাফা ইয়াদাইহি ইলাস সামা। এই গোলাম আসমানের দিকে মাথা তুলিয়া বলল, আল্লাহ, আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, আমার গোপন আমল জেনে গেছে, আমার গোপনীয়তা জেনে গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। একটা চিৎকার দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা গোলাম দুনিয়ায় সাথে সাথে ওই জায়গায় মারা যায়। আল্লাহু আকবার। আল্লাহ, আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। সাথে সাথে এই গোলাম কি মারা যায়। দেখেন, একটা গোলাম, তার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণে প্রেম, কি পরিমাণে জজবা মোহাব্বত দান করেছেন। সে গোপনে এত সুন্দর আমল করেছেন, যখন মানুষ জেনে গেছে তখন বলছে, আল্লাহ, আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, যেই গোপন আমল প্রকাশ পেয়ে গেছে এইটার আর মূল্য থাকবে না, আমি আর থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। এই আল্লাহর বান্দা সাথে সাথে মারা যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যুবক ভাইরা, তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে, আমাদের হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমরা আজকের থেকে গুনাহ কমাইয়া দিব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের ইখতিয়ারপুরের হুজুরের কাছ থেকে বায়াত, আপনার নসিহত শুনবেন, বয়ান শুনবেন,
হুজুরের কাছ থেকে দোয়া নিবেন, হুজুর আরো সুন্দর আলোচনা করবে। আমি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আমার যুবক ভাইরা একটা রিকোয়েস্ট করছে, একটা গজল গাইতাম অল্প একটু, কি গাইবো? গাইবো ইনশাল্লাহ। এক করলি আমি গাইয়া দিচ্ছি, যেহেতু হুজুর বসে আছে। মুঝে কো ফাওয়া